সো হোয়াট ইজ এ রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। তো আজকে অনেকদিন পরে এমন একটা র পেলাম যেটা কিনা রয়্যাল রাম্বলে আগে দেখছিলাম, সেটা হচ্ছে ট্রিপল এইচ প্রত্যেকটা রয় কিন্তু কুকিং করছিলেন এবং বেস্ট র দিচ্ছিলেন, যেভাবে মিড কার্ডার বা মিড সুপারস্টারদের গিয়ে এমনভাবে ডেলিভার করছিলেন সেটা আবার ব্যাক এসেছে, কারণ রয়্যাল রাম্বলের পরে রো টু রেসলমেনিয়া শুরু হয়ে যায়, তো এইভাবে স্পেশাল হয়ে যায়। তবে যেই মিড কার্ড দিয়ে আন্ডাররেটেড দিয়ে একদম টপ লেভেলের আসলে একটা বুকিং করা, সেটা হয়তো বা আবারও ব্যাক এসেছে, কারণ আজকের রটা তো এরকমই ছিল, অনেক স্পেশাল ছিল, মানে দেখে বুঝতে পারছেন আমার কথাবার্তা। এবং অবশ্যই যারা লাইভ দেখেছেন তারা তো অবশ্যই একটা বিগ ডাব্লিউ ছিল তাদের জন্য। তো আজকের রটা মূলত স্টার্ট করে আসলে ডেমিয়ান প্রিস্ট এবং মেইন ইভেন্ট জে উসো তাদের ফেস টু ফেস হয়, যেহেতু তাদের ম্যাচ রয়েছে ব্যাকল্যাশে। ডেমিয়ান প্রিস্ট এসে তিনি বলেন যে উইল বি দ্য ফার্স্ট লং লাইন টু ফল টু হিম, মানে প্রথম একটা মানুষ হবেন যে কিনা একটা লং রান, বোঝাতে যাচ্ছেন যে এই লং রানের প্রথম যে হারবে আমার সাথে সেটা হচ্ছে জে উসো হবে। এবং এরকমভাবে আসলে দুজনকে মাইকে আসলে ডিস্ট্রয় করছিলেন, এবং ডেমিয়ান প্রিস্টকে যারা কিনা বলছিলেন যে তিনি ওয়ার্ল্ড টাইটেলের জন্য উপযোগ্য না, তো তাদেরকে আমি বলবো একটু দুই একটা হাইলাইটস দেখতে, এবং অনেক অসাধারণ লাগে। তার টাইটেলটাও তার কাছে মানায় এবং তার যে নতুন সব কিছু ছিল সেটাও অনেক ভালো ছিল। এবং ডেমিয়ান প্রিস্ট এটাও বলেন তিনি এখন লিডার অফ জাজমেন্ট ডে, এবং এটা বলার পরে জে উসো বলেন তুমি এখন লিডার অফ জাজমেন্ট ডে বিকজ রিয়া রিপ্লি এখন হার্টেড এখন নেই, এবং তিনি শুধু ক্লেম করেন তিনি এবং তারপরে ক্লেম করেন তিনি নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, এবং ঈদ বলে এবং ক্রাউডের সাথে অবশ্যই ম্যাচিং ছিল। এবং এরকমভাবে জে উসো মাইকে ডিস্ট্রয় করছেন ডেমিয়ান প্রিস্টও আসলে জে উসোকে মাইকে ডিস্ট্রয় করছেন। অসাধারণ একটা প্রোমো বা সেগমেন্ট যা বলেন ছিল, এবং এটা অবশ্যই লাইভে দেখাটা অনেক আনন্দদায়ক ছিল এবং অসাধারণ ছিল, গুজবাম্পস টাইপ একটা জিনিস। এবং জে উসো যে মোস্ট ওভার একটা ক্রাউডের মধ্যে রয়েছে ওভারনেস, সেটা কিন্তু অনেক হাই লেভেলের বেবি ফেস হিসেবে যতই কোডি রোডস উপরে থাকুক না কেন, ক্রাউডের সাথে ওভার কিন্তু জে উসো অনেক বেশি, যেটা আপনি জে উসোকে দেখলেই বুঝতে পারবেন। তারপর মূলত মিজ এবং আরট্রুথের সাথে ডিআইওয়াই এর একটা ম্যাচ ছিল, সেটা কিনা ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ছিল, এবং অবশ্যই রিটেইন করেন মিজ এবং আরট্রুথ। তারপরে মূলত আমাদের গুন্থার আসেন, গুন্থার এসে তার এন্ট্রি নেন এবং তিনি বলেন আসলে হয়তোবা আমি চ্যাম্পিয়নশিপটা হেরে গিয়েছি, হয়তোবা সব কিছু শেষ, তবে আমি চ্যাম্পিয়নশিপটাকে একদম টপ লেভেলে নিয়ে গেছি এবং এইটার প্রেস্টিজিয়াসটা একদম হাই লেভেলে নিয়ে গিয়েছি, এবং এরকমভাবেই আসলে কথা বলতে থাকেন। তারপরে মূলত তিনি আরও বলেন আমি হয়তোবা এতদিন জেনারেল অফ দ্য রিং ছিলাম, তবে সুন খুব শীঘ্রই আমি কিং অফ দ্য রিং হব। তারপরে এমন একটা মুভমেন্ট আসে যখন কিনা নিউ ডে গুন্থারকে আসলে মজা করে বলছেন ওয়ার ইজ ইউর গোল্ড, এবং ক্রাউডের সাথে সাথে বলছেন এটা একদম অসাম ছিল, গুন্থারকে লিটারালি কুক করে দিয়েছেন এবং এটা অসাধারণ ছিল। তারপরে মূলত একটা ম্যাচ হয়, সেটা হচ্ছে নিউ ডে এবং ইম্পেরিয়ামের মধ্যে, নিউ ডে হারিয়ে দেন। তারপর একটা বিগ জিনিস আসে, সেটা হচ্ছে আগে বলেছি এই রটা স্পেশাল ছিল, অনেক ইন্টারেস্টিং কাহিনী ছিল। আরেকটা ইন্টারেস্টিং হয়েছে লুডউইগ কাইজার শেষ পর্যন্ত জিভানি ভিঞ্চিকে মেরে দেন এবং বিট আপ হয়ে যান, এবং তারা দুইজন আলাদা হয়ে যায়। তারপর ম্যাচের পর যখন কিনা ভিতরে যান তখন গুন্থারি এই অর্ডারটা দিয়েছিলেন, এবং গুন্থারকে বলেন আমি তোমাকে বলেছিলাম যে আমি এটা পারবো, এবং লুডউইগ কাইজার পারিয়েছেন, এবং গুন্থার অনেকটা প্রাউড ফিল করছেন, হ্যাঁ তুমি গড়ে লেগেছো। এরকম ভাবে আসলে এই রটা একদম অসাধারণ পেসে চলছিল। তারপরে মূলত আমাদের ওয়ান অফ দ্য বেস্ট হিল ক্যারেক্টার প্লে করা মানুষ, সেটা হচ্ছে ড্রু ম্যাকইন্টায়ার আসেন, এবং ড্রু ম্যাকইন্টায়ারের প্রোমো আমার খুব ভালো লাগে এখন লিটারালি টপ লেভেলে। আমি আশা করি ভালোই হয়েছে, তিনি চ্যাম্পিয়ন হয়নি, চ্যাম্পিয়ন হলে হয়তো এরকম প্রোমো ডেলিভার করতেন না। তারপরে তিনি আসেন, তারপরে ক্রাউড সিএম পাং করেন, এবং তারপরে তাদেরকে জবাবে তিনি সিএম পাংকের মতন বসে যান, বসেই তিনি আসলে মাইকের স্কিল যাই হোক শুরু করে দেন প্রোমো। তারপরেই তিনি একটা অসাধারণ লাইন ডেলিভার করে, তিনি বলেন ড্রু ম্যাকইন্টায়ার বলেন সে হোয়াট ইফ ইউ ফ্রেঞ্চ ইজ ইউর কাজিন, এবং ক্রাউড বলেন ওয়ার্ড, এবং ড্রু বলেন ইউ আর সিক, এবং এইভাবেই করে আসলে ক্রাউডকে মজা করছিলেন, ক্রাউডকে রীতিমতো 2 মিনিট যতক্ষণ ছিলেন ডিস্ট্রয় করেছেন। তারপরে সেই মাস আসেন সামনে, সেই মাসকেও ডিস্ট্রয় করেন। তিনি বলেন সেই মাস যখন আগে ছিল দ্য ওয়ারিয়র, এই সেই ব্যাঙ্গার আফটার ব্যাঙ্গার, বাট নাও ইট লুকস লাইক বার্গার আফটার বার্গার, তো এটা অনেক ফানি ছিল। এবং তারপরে এরকমভাবে সেই মাসকেও ডিস্ট্রয় করেন রীতিমতো 4 থেকে 5 মিনিট। আরও আসলে তারপরে সেই মাসের হাতে মাইক যায়, তখন সেই মাস বলেন আমি হয়তো বা যে আমার ওয়েট লুজ করতে পারিনি, তবে তুমি যে তোমার স্টুপিডিটিগুলো লুজ করতে পারো না, এটা একটা বড় সমস্যা। এবং এটাও বলেন তুমি তোমার মিস্টেকের রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ তুমি যা করেছো, তিনি মূলত বলেছেন ইনজুরি করেছেন প্লেয়ারদেরকে, যেমন ড্রু ম্যাকইন্টায়ার যেরকম সিএম পাংকে এবং কোডি রোডসকেও করেছিলেন ইনজুরি, এরকম টাইপ কথা বলছিলেন। তারপরে এরকমভাবে আসলে অসাধারণ একটা সেগমেন্ট আমরা দেখতে পাই। আমি বলেছিলাম আগে এই সেগমেন্টগুলো অনেক বেটার শেপে রয়েছে, অনেক অসাধারণ কিছু সেগমেন্ট আমরা দেখতে পেয়েছি। এখনো আরো অনেক কিছু বাকি রয়েছে, যেমন চ্যাড গেবল এসে একদম ফায়ার, তার হিল ওয়ার্ক তো অবশ্যই টপ লেভেলের। তিনি এসে প্রথমে বলেন এই যে ওটিস আকিরা টোজা এবং ম্যাক্সিন ডুপ্রিকে, তো তিনি বলেন যে এভরি মেম্বার অফ দ্য আলফা একাডেমি মাস্ট হেল্প হিম উইন দ্য ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাটার,
কিন্তু এটা হয়নি এবং এটা মোস্ট ওটিসকেও বলেছেন যে আউট লাউড। এবং প্রথমে আসলে তিনি কিছু কথা বলেছেন তাদের মেম্বারকে, তো সেটা বলি। প্রথমে তিনি আকিরা টোজাওয়াকে বলেন তুমি প্রত্যেকদিন আসো এখানে ডান্স করো এবং প্রত্যেকটা ম্যাচ হারো, এটাই তোমার আসলে কাজ। তারপরে ম্যাক্সিন ডুপ্রির কাছে আসেন, এখানে অনেক বড় একটা বম ফাটান, তো সেটা আমি একটু এক্সপ্লেন করে বোঝাতে যাচ্ছি। তিনি বলেন সুইট ম্যাক্সিন প্রিটি অ্যাজ প্রিন্সেস ডাম্প অ্যাজ এ বক্স অফ রক্স, এইভাবে করে ম্যাক্সিন ডুপ্রিকে বলেন। এবং আরো বাকি রয়েছে ভাই, টোজারাকে তো বললামই, তার মানে যে লুজিং রেকর্ড নিয়ে বলেছেন। তারপরে ওটিসের সাথে কথা বললেন, ওটিসকে নিয়ে আমি কি বা বলতে যাচ্ছি, বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে এই সবাই তো মানে সবকিছু রয়েছে, তবে ওটিস ছিল বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এভাবে করে চ্যাট গেবল অসাধারণ একটা প্রোমো কাট করেন এবং তিনি আরো বলেন আমি যে রেসেলমেনিয়াতে এটা আমার মনে মোমেন্ট হতে পারতো, তবে আমি স্যামি জেনকে ট্রেনিং করে আমার মোমেন্ট শেষ করেছি এবং এই যে আলফা একাডেমি তাদেরকে আসলে আমরা মানে ট্রেন করে সময় কাটিয়েছি, নষ্ট করেছি এবং অনেক কিছু আরো বলেন যেটা কিনা বলা যাচ্ছে না বর্তমানে। তো এরকম ভাবে আসলে একদম ডিস্ট্রয় করেন মাইকে সবাইকে। এবং চ্যাট গেবলের হিল রান অবশ্যই বর্তমান পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে, আশা করি তিনি নেক্সটে কিছু একটা ভালো কিছু করতে পারবেন। তো এখানে চ্যাট গেবলের এই প্রোমোটি শেষ হয়। তারপরে মূলত আমাদের আরেকটি ম্যাচ আছে, সেটা হচ্ছে রিকুশি এবং আন্ড্রাদে ভার্সেস সান্তোস এসকোবার এবং জেডি ম্যাকডোনা। এবং অবশ্যই ম্যাচটিতে রিকুশি এবং আন্ড্রাদে জিতেছেন, তবে ডেমিয়ান প্রিস্ট এসে সাহায্য করেছেন এবং আন্ড্রাদে এবং মানে যেই রিকুশিকে রয়েছে তাদেরকে মারেন এবং ডার্টি ডম এবং জেডি ম্যাকডোনাকে বলেছেন হি ডাজন্ট নিড দ্যাম, দে নিড হিম, মানে তাদেরকে ডেমিয়ান প্রিস্টের কোনো দরকার নেই, তবে ডেমিয়ান প্রিস্টের দরকার রয়েছে তোমাদের। তো এরকম ভাবে করে ডেমিয়ান প্রিস্ট কিন্তু অনেক হিল ওয়ার্কের একটা টাইপ দেখাচ্ছেন। এবং আরেকটা ফটো এখানে এসেছে, সেটা হচ্ছে ফিন বেলার বসে রয়েছেন ডেমিয়ান প্রিস্টের হাতে টাইটেল এবং ফিন বেলার সেখানে চোখ। তো তার মানে আমরা হয়তো বা কোনো না কোনোভাবে ফিউচারে বা কিছুদিনের মধ্যেই হয়তো বা ফিন বেলার একটা হিল রান, সরি হিল তো রয়েছে না, একটা ফেস রান দেখতে পারি, বেবি ফেস টার্ন, যেটা কিনা স্পেশাল হতে পারে, জানি না কিরকম হবে, তবে আই গেস এটা হতে যাচ্ছে কারণ যেভাবে দেখছেন। এবং আরেকটা বিগ নিউজ, ফিন বেলার কিন্তু কন্ট্রাক্ট রিনিউ করেছেন, অন্তত মাল্টি ইয়ারের একটা কন্ট্রাক্ট রিনিউ, তো তার মানে কিছু না কিছু বড় তো হতে যাচ্ছে। এবং আজকের যে মেইন ইভেন্ট ছিল সেটা হচ্ছে উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, ওয়ার্ল্ড টাইটেলের জন্য। তো সেখানে ব্যাটল রয়্যাল হবে, অনেকেই ছিলেন, লিভ মর্গান ছিলেন, অবশ্যই নায়া জ্যাক্স এবং ম্যাক্সিন ডুপ্রিও ছিলেন, ম্যাক্সিন ডুপ্রিও ছিলেন এরকম ভাবে। তারপরে মূলত এই ম্যাচটিতে জিতেছেন আমাদের নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, অবশ্যই উমেন্স, সেটা হচ্ছে বেকি লিঞ্চ। এখন কিরকম ডিসিশন ছিল আমি জানি না, তবে লিভ মর্গানের জন্য অবশ্যই হতাশ, কারণ তিনি আবারও রানার আপ, 2023 রয়্যাল রাম্বলের রানার আপ, 2024 রয়্যাল রাম্বলের রানার আপ, এলিমিনেশন চেম্বারের রানার আপ এবং এখানে এসেও রানার আপ। তার মানে ভাই রিভেঞ্জ স্টোর তো শুরু হলো কথা থেকে, এখনো তো শেষের কোনো দেখাই নাই। তো এভাবে করে আজকের রটি শেষ হয়। এবং আরেকটা বিগ নিউজ, ওয়ান অফ দ্য বেস্ট নিউজ আজকে, সেটা হচ্ছে জেকব ফাটু কিন্তু আসলে ডাব্লিউডাব্লিউইতে নেক্সট উইক হয়তো বা আসতে যাচ্ছে, নেক্সট উইকের রতে, যেটা কিনা ব্যাকল্যাশের পরে হতে যাচ্ছে, আফটার ব্যাকল্যাশ হয়তো বা সম্ভবত, অথবা ব্যাকল্যাশে হয়তো বা তিনি রিটার্ন করবেন। এবং এটা অনেক বড় একটা নিউজ, বিগ নিউজ, কারণ জেকব ফাটু এমন একজন মানুষ যিনি কিনা এই ব্লাডলাইনে যত মেম্বার রয়েছে, আপনি মানে রক এবং রোমান মধ্যে যত মেম্বার রয়েছে তাদের থেকেও রিংয়ে বেস্ট পারফর্ম করেন, বেস্ট ডিস্ট্রয়ার, বেস্ট রিং পারফরমেন্স। তো তাকে নিয়ে অবশ্যই ডাব্লিউডাব্লিউ অনেক বিগ প্ল্যান রেখেছেন, এত সহজে তাকে আসলে হাতছাড়া করবেন না। এবং আমি এত তাড়াতাড়ি আশা করিনি, কারণ জেকব ফাটু যেরকম লেভেলের ট্যালেন্ট, আমি আশা করেছিলাম আগে জিলি ফাটু আসবেন, তারপরে জেকব ফাটু, হয়তো বা যদি কিনা ব্যাকল্যাশে আসেন আই গেস সেখানে তিনি যে উচ্চকে কষ্ট করাতে পারেন, এটাই সবচেয়ে বড় সিনারিও এখন বর্তমানে হতে যাচ্ছে। আর না হলে এভাবে সেই ডিস্ট্রয় যেটা কিনা তারা করে থাকেন সেটা করবেন, দেখা যাক কি হয়। তবে নেক্সট উইক বা নেক্সট উইকের পরের উইক বা ব্যাকল্যাশে এই কোনো টাইমে জেকব ফাটু আসতে যাচ্ছেন, এবং তার মানে কোনো না কোনো বিগ জিনিস হবে। কারণ চোখ রাখবেন অবশ্যই নেক্সট ভিডিওতে, যেহেতু নেক্সট আসলে ড্রাফটও রয়েছে, ব্যাকল্যাশ রয়েছে, র রয়েছে, তো যে কোনো কিছু হতে পারে। এবং আজকে ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।